আল্লাহ কি দোষ করছি আমি, কি দোষ করছি যেটার কারণে তুমি আমারে এই রোগ দেছো। মানুষ এই রোগরে বলে সুচি ভাই, আমি তোদের বোঝানোর চেষ্টা করি এটা ওসিডি, ওসিডি একটা ইংলিশ নাম আছে, তবু তারা এটাই বলবে সুচি ভাই, সুচি ভাই তুই একটা সুচি ভাই, মাহিন তুই একটা সুচি ভাই। এই রোগের কারণে কোনো বন্ধু আমার সাথে চলে না, ফেরে না, কোনো বন্ধু আমার সাথে মেশে না। এই রোগের কারণে আমি বন্ধুদের পিড়াই, বিকজ আমার মাঝে একটা অস্থিরতা রোগ চলে আসে। এই রোগের কারণে কোনো বন্ধু আমায় টাচ করলে, কেউ টাচ করলে আমার রাগ ওঠে। তুমি একটা জিনিস আমারে দিছো, একটা জিনিসের সাথে আমি 7 দিনের বেশি থাকলে আমার একটা প্রেম ভালোবাসা হয়ে যায়। এই নোট আমার সাথে 10 দিন ধরে আছে, যার জন্য এই নোটকে আমি ভালোবেসে ফেলেছি। এখন এই নোট আমার কাছ থেকে চলে গেলে আমার কি হবে? আমি তো শেষ হয়ে যাব। আল্লাহ তুমি একটা কিছু করো, এর বিহিত করো। এই নোট যদি আমার কাছ থেকে চলে যায় আমি তো বাঁচবো না, তুমি এর একটা বিহিত করো আল্লাহ। আমার নোট, এই মাহিনের অনেক সাথে নোট, তুই যদি আমায় ছেড়ে চলে যাস আমি তো শেষ হয়ে যাব। আমার নোট, তুই আমাকে ছেড়ে কখনো যাস না, তুই আমার অনেক সাথে নোট। শালা ওসিডির বাচ্চা আইতাছে, আল্লাহ জানে আমার বাইন কি কয়। তার দেখা দিই তো একই নোট কিনলাম, আল্লাহ জানে। যাই কে দেখি কি খবর বন্ধু, কোথায় যাচ্ছিস? সেটা বাদ দে, তুই আগে বল তুই কিতা লুকিয়েছিস, আমি কিন্তু দেখাই ফেলেছি। আরে তোর কাছ থেকে আর কি সত্যি করে বল, না হলে কানটার নিচে একটা চুটকো না দিব। আমি দেখেছি তুই নোট লুকিয়েছিস, এই তো বেরিয়ে এসেছে। তুই কিরে? Oh no! তুই আমার মতো সেম কেন নোট কিনলি? সেম কোথা, এটাতে দোকানে পাইছি, আমার পছন্দ হয়েছে তাই। এখন তো তোকে ইচ্ছে করতেছে থাপড়াইতে। তুই জানিস না মাহিন একটা জিনিসের সাথে 7 দিনের বেশি থাকলে তার ভালোবাসা হয়ে যায়। তুই ওইটাই কেন কিনলি সেটা আমায় বল। আমার এটা পছন্দ। মাহিন সাকলাদার কি জিনিস তুই জানিস না? তুই তার একটা জিনিস, তার ভালোবাসার জিনিস তুই কেন কপি করলি? এই তোর কপি বাজে স্বভাবের লাগে আমি কিন্তু তোরে পছন্দ করি না। তোর এই স্বভাব এখনো সময় আছে পাল্টায় ফেলা। সাবধান, আমার নোটের সাথে যদি গুলায় ফেলছস এই মাহিন সাকলাদার কিন্তু অনেক কিছু করতে পারে। আমার রাগ কিন্তু ভয়ঙ্কর, কইয়া দিলাম। আরে তুই চিন্তা করিস না, এটা কোনো সময় গুলাবে না, আমারটা আমার কাছে থাকবে। সাবধান থাকবি, বইলাও দিলাম। আচ্ছা তাহলে চল। এই বেটা তুই আমার টাচ করলি কেন? জানিস তুই আমার, জানিস তুই আমার ওসির কাছে তুই আমার টাচ করতে কেন? তুই আমারে টাচ করলি কেন? তুই টাচ না করে কথা বল। আচ্ছা টাচ না করে কথা বল না। আরে বুঝতেছি না বন্ধু, চল বালা। তুই আর মানুষ হলি না, চল বেয়াদবের বাচ্চা। চল বন্ধু, এখানে যে আসলাম বসার তো জায়গা না, এখন কোথায় বইবো আমরা? সেটা কি আমি দেখছি না? এখানে বসার জায়গা নাই সেটা কি আমি দেখছি না? এখানে বসার জায়গা না, তোর এত কথা বলতে হয় কেন? বসার জায়গা না সেটা কি আমি দেখছি? আমি কি চোখে কানা হয়ে গেছি? আমি কি দেখতে পাইতেছি না এখানে বসার জায়গা নাই? আরে তুই ও জোরটা তো। আরে আমি রাগ করবো না কেন? তুই এসব বেলা আমারে টাচ করেছিস, আমি কিছু বলি নাই, আমার রাগ উঠবে না কেন? আমার রক্ত মাথায় উঠে যাইতেছে। তুই এরকম। আচ্ছা এখন তাহলে আমরা কি করবো? দাঁড়িয়ে থাকবো নাকি? তাহলে কি করবি সেটাও কি আমার বলে দিতে হবে? আমার চেহারাটা দিতে পারতেছিস না? আমার চেহারাটা কি এতই কালা? আমার চেহারাটা কি দেখা যাচ্ছে না? না মেয়ে এনে দেবো যে তোর সামনে নাচবে? জাস্ট মেজাজ গরম হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকে নাই, নোটগুলো এখানে রাখ, সুন্দর করে রাখ। যদি এখানে রাখ, যদি গুলিয়ে ফেলেছিস এই যে এখানে রাখ। তোরটা আমার দিকে, আমারটা তোর দিকে। বাই এনি চান্স তুই যদি গুলিয়ে ফেলেছিস তোকে আমি ফিনিশ করে ফেলবো বলে। আচ্ছা বন্ধু এখন বল কি খবর তোর? তোর তোর আসলেই সমস্যা আছে। দেখতে আসিস প্রকৃতি, দেখতে আসি, তবু তুই ডিস্টার্ব করতে আসিস। তোর সাথে আমার থাকাটাই উচিত না। যা এখান থেকে চলে যা। তোর কাছে আর থাকবো না, যা। তোর মিজাজ আমি দেখেছি, 2 মিনিট পরে আবার আমার পাছার পিছনেই ঘুরবি। সবাই চলে গেছে, বহুত মেজাজ দেখায় এই মাহিন সাকলাদারের মেজাজ দেখায়। তুই কি মেজাজ বুঝবি রে? এই মাহিন সাকলাদারের মেজাজ আরো বেশি। শালা চলে যাই বাসায়।
নোট, চাঁদের নোট। এই, বললা, এটা তো আমার নোট না, এটা তো ওই শালা সুব্বার নোট। এখন আমার মিজাজ মিজাজ গরম হয়ে যাচ্ছে, আমার নোট লয়া চলে গেছে ওই শালারে কি কথা মন্ডা চাইতেছে আমার নোট। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার নাম হালিম না, হালিম দুলাল। সবাই রে আমি হালিম বানায় তারপর রুটিতে ভরা ভরা খাই। আমি একা একা দাঁড়ায় রয়েছি, একটু ভালো লাগতেছে না। আমার একটু হাতুড়ি হাবিবের সাথে দরকার ছিল, কিন্তু সেই শালার পুতে আমাকে সিলেট ফালায়া থয়া গিয়া সে কক্সবাজার গিয়া তার বউকে নিয়ে ঘুরতেছে। থাক, আমি আর কি করবো, আমি একা একা গান গাই। আহা কি আনন্দ আকাশে, কি আনন্দ আকাশে বাতাসে। আরে উসিডিরও মাই নাইতাছে না, সারো শালারে দাঁড়া করায়। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া। আমার তুই কই যাইতাছস? আমার নাম হালিম দুলাল, বাইরে রুটিটা তারপর ভরা ভরা খাই। তোরে ফুরান্ডারে বলছে জাস্ট গরম হয়ে যাচ্ছে, তুই সর এখান থেকে। হালিম দুলাল তুই সর, না হলে হালিম বানায় তোরে খাইয়ে বললাম, কয়ে দিলাম। তাড়াতাড়ি সর, রাত্রি মেরে নিটোরকে বেড়ে ফেলাই দিন। সবাই কইতেছি আমার নোটটা চলে গেছে, তারপরে তুই আমার টাচ করলি, মিজাজ মুজাজ সব গরম হয়ে যাইতাছে। আরে ভাই, আমার নাম হালিম দুলাল ভাই, আমি তোর প্রতি ন্যস্ত। তোরে এবারের মতো মাফ করলাম দুলালের বাচ্চা, না হলে হালিম মানে আগের বার পড়লাম তো, এবার কিন্তু হালিম মানে খাইয়া বললাম। রাগটা এখন কমা, আরো দাঁড়া তুই আগে বিশ্রাম নে, তারপর সবকিছু আমাকে খুলে বল কি হয়েছে বল। পারতাছি না রে ভাই। আরে বেটা অস্থিরতা না কইরা কি পারি। আমার এক সালার বন্ধু সালা জৌরার জৌরা আমার নোটটা নিয়ে চলে গেছে। তোর হাতে তো নোট দেখা যাচ্ছে। আরে জৌরা তোরে কি, তুই এত বালফাকটা আমি কেন করিস? হালেম তোরে আমি 100 দিন না করছি, বালফাকটা আমি না করছি। এটা আমার নোট হলে কি আমি নোটের পিছিয়ে ধরতে আছি? সবাই গুলায় আমার নোট নিয়ে চলে গেছে, এভাবে নিলে কি আমি নিতে দিতাম? ও আচ্ছা, এই কাহিনী। আরে বেটা এই কাহিনী হয়েছে, আমার নোট নিয়ে সালার পুরো পগার পার হয়ে গেছে। চল আমি ওর কাছে যেতে আছি, তুই কি আমার একটু সাহায্য করতে পারবি? হ্যাঁ বন্ধু, তুই আমার কাছের লোক, আমি তোকে সাহায্য করবো না তো কে? চল হালিম দুলাল, আমার একটু সাহায্য কর। চল বা টাচ করবি না আমার বলে। ঠিক আছে, আমার নাম হালিম দুলাল। ওর নোট যে নিচে ওরে আমি বাইরে হালিম বানায়া রুটি দা ভরা ভরা খায়া। তোর এই ডায়লগ বহুত দিন ধরে শুনতেছি, এই ডায়লগ তুই বদলা, না হলে আমি তোরে বদলাইলাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়া বন্ধু দাঁড়া, আমার একটা ফোন আসছে। তোর আরে তোর ফোন দিয়ে আমি পছন্দ করি না। হ্যালো, কে? হ্যাঁ আমি হালিম দুলাল। কি আমাকে কি কেউ চেনে না? আমার নাম হালিম দুলাল। যে এই কাজগুলা করতেছে তারা আমি বাইয়া হালিম বানায়া রুটি দা ভরা ভরা খায়া। দাঁড়াও আমি আসতেছি। আবে বন্ধু আমার একটু সমস্যা হয়েছে, আমার এখন যাইতে হবে। আমি জানতাম তুমি জৌরা, তুমি এই কাজ আমার করতে পারবে না। না বন্ধু, আমার খুবই দরকারি একটা কাজ। আচ্ছা যাও তুমি। আচ্ছা আমি আসতেছি বন্ধু। যে তোমার নোট দিছে তাকে যদি পাও একবার আমাকে খবর দিও বন্ধু। যাও দিব রে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তোরে আমি একদিন হালিম বানাবো। আমার নোট আবার টাচ করলি। তোর আবার কি হলো? তোর জ্বালা একটা দিনও তোর সাথে থাকতে পারি। তুই কোনো কাম করলি বেড়া, তুই আমার সব নিয়ে চলে গেলি, আমাদের সর্বশান্ত করে ফেললি, আমার পুরান পাখি নিয়ে চলে গেলি। তোর আবার কিসের পরের পাখি নিয়ে গেলাম? বেড়া ওই সময় তোর সাথে আমার নোটটা রাখা ছিল, তুই নোটটা গুলিয়ে নিয়ে চলে গেলি, এটা তুই কোনো কাজ করলি? কি আমি নোট চলে গেছি? ওইটা তো আমার ছিল। আরে বেটা এখন তো মন চাইতেছে কানের নিচে আরেকটা থাপ্পড় দিতে, জৌরার পর জৌরা, দেখ এটা কার নোট। ওটা আসলে আমারই।
ভুল তো মানুষেরই হয় বেটা, কোনো সমস্যা নাই। তুই আমার নোটটা দিয়ে দে, তাহলে তো আমার অস্থিরতা হয় না। তুই আমার নোটটা দিয়ে দে। আমার নোট কই? নোট কই? আমার নোট, আমার নোটটা বলতে কি, আমার নোট আসবে আমার কাছে। নোটটা তো রাখছিলাম, আমার বড় ভাই পছন্দ। আরে বড় ভাইয়ের পছন্দ হয়, হতেই পারে, বড় ভাইয়ের পছন্দই হতে পারে। নোটটা কই? নোটটা কই? বড় ভাইয়ের পছন্দ মানে বড় ভাই আজকে ঢাকায় নিয়ে চলে গেছে, এখন 3 দিন পরে আসবে। তুই কি আমার সাথে মুস্কুরা করতেছিস? না মুস্কুরা না, যেটা সত্যি কথা আমি বলছি। আমার কি তুই তো রস কর। বাড়িতে না দিয়ে আসি। Day 3. আমার টাকা বেড়াচ্ছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার নোট হাতে এখন যেতে হবে, ওই শালা সুপারে করতে হবে। আমার নোট শোয়ার আগে তো শেষ দিন এখানে দেখা হয়েছিল, আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। ওই শালারে আমি বাসা টাসা সব জায়গায় খুঁজে ফেলেছি, শালাকে পাচ্ছি না। শালাই আমার নোট নিয়ে কি করতে? আমার নোট, আমার তো মাথাটা সব পাগল হয়ে যেতেছে, আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। আমার নোট একটা জায়গায় থাকতে পারে, আমি যেই জায়গায় বসে আছি ওই শালা তো আমাকে কপি করে। শালা মনে ওই জায়গায় বসে আছে, দেখে আসি ওইখানে আছে কিনা। আল্লাহ আমার নোট, আমার শালা মাহিন নেয়ার অজ্ঞান হইয়া অনেক ভালো হয়েছে, নাইলে ওর জ্বালা আর 3 দিন ধরে থাকতে পারতাম না। আর বাইরে তো বলছি যে নোটটা নিয়ে আসতে ঢাকা থেকে 3 দিনের মধ্যে, আর যদি না নিয়ে আসে তো ওর জ্বালা বাঁচতেই পারবো না। আর যদি মাহিনী অতিরিক্ত করে তাহলে একমাত্র হালিম দুলালরে খবর দেওয়া স্যার, আমার আর কোনো উপায় থাকবে না। আচ্ছা দেখি কি করে। কি খবর বন্ধু, কেমন আছিস? তোর চেহারা দেখে আমি অনেক খুশি, আমি অনেক মুগ্ধ। কেন আমার চেহারা কেন সুন্দর নাকি? 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছি, একটা ডাক্তার বাসায় পাঠাসনি। আমার অনেক ভালো লেগেছে, তোকে তুই বস, তোকে অনেক ভালো লেগেছে। আমার নোটটা 3 দিন ধরে আমি দেখি না, অজ্ঞান হয়ে রয়েছি। এখন আমি নোটটা ছাড়া 2 মিনিট পরে মরে যাব, সেটার আগে তোর নামে আমি সাইন লিখে যাব যে তোর জন্য, আমার মৃত্যুর জন্য তুই দায়ী। তুই কি পারবি নাকি? করো না, একজন মানুষের মাথা ফাটাবো। আমি অনেকদিন আমার বন্ধুদের মাথা ফাটাই না, এখন আমি একজন বন্ধুর মাথা ফাটাবো। চল আমাকে নিয়ে যা ওর কাছে। আমির তোর মাথা ফাটাবো রে। আমার মাথা ফাটাইছে বন্ধু, নোটে কিনে আইতেছে না। এই বেটা তুই আমার টাস্ক করলি কেন? টাস্ক করলি কেন? আমার নোট আসবে, আমার নোট আসবে। বন্ধু নিয়ে যাচ্ছে, নোট কোথায়? বন্ধু নিয়ে যাচ্ছে, ওটা বড় ভাই নিয়ে যাচ্ছে, রাস্তায় আছে। ফোন কর তোরা, ফোন কর, দাঁড়াই আর বন্ধু ফোন কর। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। কি হয়েছে? আরে ভাই একটু জরুরি ভাই, দরকার পড়ছে ভাই, একটু আশা লাগবে আপনার, নাহলে আমি সমস্যা বেড়ে যাই। আমার নাম হালিম দুলাল, সবাই আমি বাইরে হালিম বানায় তারপর রুটি দা ভরা ভরা খাই। তুই জায়গাটার নাম বল, আমি এখনই আসছি। ভাই জায়গাটার নাম হলো চা বাগানের পেছনে ইট করাটা আছে না? হ্যাঁ 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 চিনছি। হ্যাঁ ইট করার পশ্চিমে ভাই। হ্যাঁ আমি এখনই আসছি, একটু দাঁড়া। জলদি ভাই। আমার নাম হালিম দুলাল, এখনই আসছি, দাঁড়া।
আচ্ছা ওকে ভাই রাখি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। আরে তোর ফোন করা হইছে? হ্যাঁ বন্ধু হইছে। এই যে শুন বন্ধু, এই যে ভাই কাছে কাছে নোট আসতেছে। তোমার নোটের কিচ্ছু হইছে না? আমার নম্বরে ঠিকঠাক আছে? আমি একটু পছন্দ করে আসি ভাই। কোথায় যাবি তুই আমার নোটটা দিয়ে? বাড়ি মেরে তোর মাথাটা দুবার করে ফেলবো। পছন্দ করতে পারতাম না নাকি? এই নিয়ে আইতেছে এখনই। তাড়াতাড়ি যাবি, না হলে তোর ওটা খেয়ে ফেলবো। তাড়াতাড়ি যে এই আবার টাচ করলি কেন? টাচ ওরে তুই আর মানুষ হবি না, তুই আবার টাচ করলি। শালা জাউরার পুত জাউরা। ওয়েট করে দেখি কোথায়। 1 hour later. যাই পাখি ওরে যাই দূরে সরে, কত যে গানও তো বই লাগাচ্ছি, তার মধ্যে ব্যথা করতে আছে আমার লোক। সবাই সবাই আমারে এক বড় ভাইয়ের কথা কয়া পালাইয়া চলে গেল। 1 ঘন্টা হয়ে গেল, ওই শালার আসার খবর নাই। আসুক কোন বড় ভাই, নোটটা নেওয়ার পরে ওকে বানানি দিব। ওকে বানানোর পরে শালা সুব্বাকেও মানাবো। আর 5টা মিনিট অপেক্ষা করি। আমার নোট, আমার নোট, আমার নোট। Few inches later. স্যার এই বেটা, এবারে তুই আমার টাচ করলি কে? হালেম মিয়া তুই জানোস না আমার টাচ করলে আমার প্রচুর মিজাজ গরম হয়ে যায়। তুই আমার টাচ করলি কে রে? তুই আমার টাচ করলি কে রে হালেম? আর তুই এখানে কি করিস? এখানে এক বড় ভাইয়ের আসার কথা, তুই এখানে কি করিস? আমাকে তো শুভ পাঠিয়েছে। শুভ তোর খেয়ে লাগে? শুভ আমার ছোট ভাই। এজন্য তুই বলি ওই শালা জবরার পর জবরা কেন হয়েছে? তুই জবরার পর জবরার বড় ভাই, যেহেতু সে জবরার পর জবরা হবেই। এখন তো তোকে বাইরে আমি ইচ্ছা করতেছে। তুই ও তোকে কেন ডেকেছে এখানে? ও আমাকে বলছে যে তোকে মারতে। আর সে কথা শুনে তুই হালিম আমাকে পিটনা দিতে এসে পড়েছিস। তুই একটা সুটকি হালিম, তুই আমাকে পিটনা দিতে এসেছিস। ইচ্ছা করতেছে মারতে মারতে দাঁতটি ফলাই দে। হালিম আমার নাম হালিম দুলাল। সবাই আমি বাইরে হালিম বানায়, তারপর আমি রুটি দিয়ে ভরা ভরা খাই। আমি 3 বছর ধরে দেখছি তুই আমার পিছনে লেগে আছিস, এখন আমার ভাইয়ের পিছনে লেগেছিস। আমার ভাইয়ের যদি কিছু হয় আমি তোকে দেখে ছাড়বো। আমার নাম হালিম দুলাল। আমি মাহিন সাকলাদার, আমি কি জিনিস তুমি সেটা জানো না। হালিমের গুলা হালিম, আমার নাম হালিম দুলাল। সবাই আমি বাইরে দাঁত লড়াই পিছিয়ে দুইটা। ভাই আমার মাফ করে দে ভাই, তুই এখন চলে যা ভাই। মাফ করলাম এবারের মতো, কিন্তু শুভ খাই আমি ছাড়বো না। ওর দাঁত গুলা আমি ফেলে দেবো, তোকে মারিনি, ওকে মারবো খেলার উপর। আচ্ছা ঠিক আছে। আমার নাম হালিম দুলাল। সবাই আমি বাইরে হালিম বানায়, তারপর রুটি দা ভরা ভরা খায়। ওই শালা মাহিনে দৌড়াইতেছে। আজকে তো আমার জীবন শেষ, আমি বাঁচি। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য করে আমার পরিচয় শোনো। শালা সুব্বা পালায়া চলে গেলে, তবু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বলে দিলাম আমার নোট তোকে দিতেই হবে। আমার নোট শালা শুভ, ধরতে ধরতে আমি হাঁপিয়ে গেছি। আমার নোট যদি তুই না দিস তোকে আমি ফিনিশ করে ফেলবো শুভ। বলে দিলাম এই মাহিন সাকলাদের কি জিনিস তুই জানিস না শুভ। এই মাহিন সাকলাদের আমার নোট মনে হয় আর আমি পাবো না। ফজিল মেরা শুভ আর পিছিয়ে ধরতে আসি। হালিম দুলাল রে পর্যন্ত ফিটনা দিছি, আমি আমার নোট পাবো না। খাইরুল ভাই রে, সরি শুভ, আমি পাগল হয়ে গেছি। শুভ আমার নোটটা আমার বিড়ায় দে। এ বেড়া তুই যদি নোট আমার 10 মিনিটের ভিতরে বিড়ায় না দে, আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো। এই শুভর আওয়াজ কোথা থেকে আসে? শুভর আওয়াজ কোথা? মাহিনের অনেক স্বাদের